আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নারকেল পুলি বানাবো। আর নারকেল পুলি বানানোর জন্য আমি এখানে সাদা তিল নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এখন একটা ফ্রাই প্যানে সাদা তিলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এই তিলগুলো ভাজা হলে আমি অর্ধেকটা তিল ব্লান্ডার করে নিব আর অর্ধেকটা তেল আস্ত রেখে দেব। আর এখন খেজুরের গুড়টাকে আমি এই ফ্রাই প্যানে একটু গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পর নারকেল দিয়ে দেব। তো আগে আমি এখন পুরটা তৈরি করছি। পুরটা তৈরি করা হয়ে গেলে পিঠা বানিয়ে নিচ্ছি। তো এখন যে সাদা তিল ব্লান্ডার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। আর এখন ভাজা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। পুরটা যেন খুব সুন্দর নরম আর থকথকে হয়। তো এই তো রেডি হয়ে গেল আমার এই নারকেল পুলির যে পুর, সেই পুরটা তৈরি হয়ে গেল। এখন আমি ডো করে নেব। আমি এখানে ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করব, যার কারণে এখানে পানির মধ্যে লবণ আর খানিকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যাতে করে আমার হাতে লেগে না থাকে। এই তো আমি এখন ডোটা তৈরি করে ফেলেছি। এখন একটা বড় বিশাল একটা রুটির মতো বানিয়ে এভাবে একটা চাপটি দিয়ে এভাবে শেপ করে নেব ছোট ছোট করে। আপনারা চাইলে আর একটু বড় নিতে পারেন। এই যে আমি এরকম একটু বড় নিয়েছি। তো এগুলোকে আমি এখন পিঠার শেপ দিয়ে নিব। এই তো আমি পুলি পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি, একদম খাঁজ কাটার মতো নিজ হাতেই তৈরি করে নিচ্ছি। দেখেন, আমি এখানে কোনো মেশিন ইউজ করছি না, আমি নিজের হাতেই এটাকে শেপ দিয়ে দিচ্ছি পিঠার মতো করে, যেভাবে। তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। তো আমি তেলটা আগে থেকেই আমি চুলার মধ্যে ফ্রাই প্যানে গরমে দিয়ে দিয়েছি, যেন গরম হয়ে যায় আস্তে আস্তে। তো গরম হয়ে গিয়েছে তেলটা। আর এখন আমি সবগুলো পিঠা এভাবে আস্তে আস্তে দিয়ে নেব। আর খুব লো হিটে এই পিঠাগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। তো কার কার ভালো লাগে এই পুলি পিঠা, নারকেল পুলি পিঠা তেলের মধ্যে ভেজে খাওয়া, আমার কমেন্টে জানিয়ে যাবেন। তো কেমন হলো আমার এই পুলি পিঠা আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।